প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পরীক্ষার যেহেতু বেশি সময় বাকি নেই, তাই এখনই তোমরা সাজেশনগুলো নিয়ে একটা গোছানো প্রস্তুতি নিতে পারো। তো আজকের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবে, তোমাদের বাংলা প্রথম পত্র নৈর্ব্যক্তিক অংশের সাজেশন নিয়ে আমি আজকের সম্পূর্ণ সাজেশনটা আমি ক্লাসে দিয়ে দেব। তোমরা আজকের এই সাজেশনটি খুব সুন্দরভাবে দেখে নিবে। বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক সাজেশন অংশ থেকে তোমরা অনেক অনেক বেশি কমন পাবে, তাই তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে। এটা সকল বোর্ডের জন্য, বাংলাদেশের যে কয়টা বোর্ড রয়েছে সকল বোর্ডের শিক্ষার্থীরাই একটি সাজেশন ফলো করলেই হবে। তো পিডিএফ ফাইল নিতে হলে তোমাদের যা করণীয়, এখানে বিস্তারিত লেখা আছে যে প্রতি বিষয়ে 100 টাকা এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিয়ে নিতে পারবে। আর মার্চের 31 তারিখের মধ্যে নিলে তোমরা 600 টাকায় সম্পূর্ণ সাজেশনগুলো নিয়ে নিতে পারবে। আর এপ্রিলের 1 তারিখ থেকে নিলে তোমাদের চার্জ একটু বেশি দিতে হবে, তাই তোমরা এর আগে নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা আবার নাম্বারটা দেখে নাও 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিয়ে নিতে পারবে। তো তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা নিতে পারবে, সাবজেক্টগুলোর নাম আমি বলছি। এসএসসি পরীক্ষার্থীরা তোমরা গুরুত্ব সহকারে দেখো যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, বিজ্ঞান, পরিণতি ও নাগরিকতা, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, এই যে সাবজেক্টগুলোর নাম আমি বললাম, জাস্ট এই সাবজেক্টগুলোই তোমাদের যাদের দরকার তোমরা তারাই আমাকে নক করবে। কারণ এই সাবজেক্টের বাইরে আমি কোনো সাবজেক্ট কিন্তু দিব না, কারণ সায়েন্সের বা কমার্সের সাবজেক্টগুলো দিতে পারবো না। সায়েন্স কমার্সে যারা রয়েছে তারা মেইন সাবজেক্টগুলো নিতে পারবে, বাংলা, ইংরেজি, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেগুলো তোমাদের মেইন সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দিতে পারবো। মানবিক বিভাগের যারা রয়েছে তারা সকল সাবজেক্টই নিতে পারবে। তো আমি এখন তোমাদের সম্পূর্ণ ক্লাসে চলে আসতেছি। গদ্য অংশ থেকে সুবা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যেগুলো দেওয়া হয়েছে, তোমরা যেহেতু এই ক্লাসটা আমি খুব বড় করতে চাই না, তাই স্ক্রল করে যাব। তোমরা প্রত্যেকটা এমসিকিউ খুব সুন্দরভাবে দেখে নেবে এবং খুব স্লো স্ক্রল করে যাব যাতে তোমরা সুন্দরভাবে দেখতে পারো। তবে পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারবে 01754001072। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা পিডিএফ ফাইলটা নিয়ে নেবে। তো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে বই পড়া প্রমোদ চৌধুরীর যে অংশ থেকে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, তাই তোমরা এমসিকিউগুলো খুব গুরুত্ব সহকারে দেখে নাও। এরপরে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এখান থেকেও গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমরা দেখে নাও।
এরপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ওয়াজেদ আলী। এখান থেকেও যে এমসিকিউ গুলো রয়েছে দেখে নাও। এরপরে অবাগীর স্বর্গ। এখান থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখান থেকে যে এমসিকিউ গুলো রয়েছে তোমরা দেখে নাও। এরপরে পল্লী সাহিত্য, মোহাম্মদ শহীদুল্লাহ। এই অধ্যায়ের যে এমসিকিউ গুলো রয়েছে দেখে নিও। এরপরে উপেক্ষিত শক্তির উদ্বোধন, কাজী নজরুল ইসলাম। এই অধ্যায়ের এমসিকিউ গুলো দেখে নাও। এরপরে পহেলা বৈশাখ, কবির চৌধুরী। এখান থেকে এমসিকিউ গুলো দেখে নাও। এরপরে নিম গাছ, বনফুল। এখান থেকে এমসিকিউ হয়, তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখে নাও। এরপরে শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে এমসিকিউ হয়, খুব গুরুত্ব সহকারে দেখে নাও। এরপরে প্রবাস বন্ধু, সৈয়দ মুজতবা আলী। এইখান থেকে যে এমসিকিউ গুলো রয়েছে তোমরা দেখে নাও। এরপরে মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়। এখান থেকে যে এমসিকিউ গুলো সবগুলো দেখে নাও। মনে রাখবে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো ফুল সিলেবাসের আলোকেই কিন্তু আমার সাজেশনটা তৈরি করা। এরপরে ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি, এখান থেকে সবসময় এমসিকিউ হয়, তোমরা এখান থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ সহকারে।
এরপরে সাহিত্যের রূপরীতি হায়াত মাহমুদ, এখান থেকে তোমরা দেখে নাও। গদ্য থেকে 12টি নবীর আসবে তোমাদের। এই 12টা নবীর কমন থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা যদি গুরুত্ব সহকারে তোমরা ভালো করে চর্চা করো, এখান থেকে 12টা এমসিকিউ তোমাদের কমন পড়তেই পারে। তাই তোমরা গুরুত্ব সহকারে এখান থেকে পড়বে। এরপরে আমরা কবিতা অংশে আসবো। কবিতা অংশেও টোটাল 12টি থাকবে। তো তোমরা এখন এখান থেকে খুব গুরুত্ব সহকারে কবিতা অংশের সাজেশনটাও লক্ষ্য করো। প্রথমে বঙ্গবাণী আব্দুল হাকিমের। এরপরে আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, এটা অনেক গুরুত্বপূর্ণ, দেখে নাও। এরপরে জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এখান থেকে দেখে নাও। এরপরে মানুষ কাজী নজরুল ইসলাম, এখান থেকে দেখে নাও।
এরপরে সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ এখান থেকে দেখে নাও। আমি চাচ্ছি এক ভিডিওর মধ্যে সকল এমসিকিউ গুলো থাকবে, তাই একটু ভিডিওটা লম্বা হবে, তোমরা ধৈর্য সহকারে দেখে নেবে। আর আমি প্রতিটা অংশ যদি পড়ে পড়ে দিতাম তোমাদের, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভিডিও 4-5 ঘন্টা হয়ে যেত, সেটা তোমরা কখনোই দেখতে না। তাই আমি তোমাদের পড়ে শোনাতে পারলাম না, তোমাদের স্ক্রল করে যাচ্ছি, তোমরা খুব সুন্দরভাবে দেখে নেবে এবং পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নেবে। যুদ্ধ আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুরের, এখান থেকে যেগুলো রয়েছে দেখে নাও। এরপরে ঝর্ণার গান, এটা দেখে নাও। এরপরে আমি কোন আগন্তুক নই, এটা দেখে নাও। এরপরে পল্লী জননী জসীমউদ্দিন, অনেক গুরুত্বপূর্ণ, দেখে নাও এগুলো। এরপরে রানার সুকান্ত ভট্টাচার্য, দেখে নাও। এরপরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, অনেক গুরুত্বপূর্ণ, শামসুর রহমানের, এটা অনেক গুরুত্ব সহকারে দেখে নাও। এরপরে আমার পরিচয় সৈয়দ শামসুল হক, অনেক গুরুত্বপূর্ণ, দেখে নাও। এরপরে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণ, এটা দেখে নাও।
এরপরে কাকতাড়ুয়া সেলিনা হোসেন, এটা দেখে নাও। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর অল্প এমসিকিউ রয়েছে। অবশ্যই একটু গুরুত্ব সহকারে তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এখান থেকে তোমরা অনেক অনেক উপকৃত হবে। এরপরে বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকটি দেখে নাও। এই যে তোমাদের সম্পূর্ণ সাজেশনটি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা এই সাজেশন পড়ে সর্বোচ্চ পরিমাণ ভালো করতে পারবে এবং তোমরা খুব দ্রুত সাজেশনগুলো সংগ্রহ করে নিবে। তোমাদের এই সাজেশনগুলো মামুন স্যার জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং পাশাপাশি মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলও তোমাদের আমি বিগত বছরগুলোর সাজেশন দিয়ে এসেছি। তবে নতুন আমার ইউটিউব চ্যানেল হয়েছে মামুন স্যার জব গাইডলাইন। এই চ্যানেলেও তোমাদের এখন থেকে সম্পূর্ণ তোমাদের পরীক্ষা সাজেশন এবং তোমাদের যারা সিনিয়ররা রয়েছে তোমাদের থেকে বড়, তাদের জন্য চাকরি রিলেটেড প্রস্তুতিমূলক ক্লাস সাজেশন সেখানে দেওয়া হয়। তাই তোমরা সেই নতুন চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকবে। এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি যুক্ত হয়ে দিবে। আর তোমরা খুব দ্রুত সাজেশনগুলো সংগ্রহ করে নাও। আমার কাছে অলরেডি সকল সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু রেডি রয়েছে, তাই তোমরা আর সময় নষ্ট না করে এখনই সব সাজেশনগুলো নিয়ে নাও। যেহেতু আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছ সকল সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু রেডি রয়েছে। তো তোমরা অবশ্যই এখনই একটা ভালো সময় সাজেশনগুলো সংগ্রহ করে একটি গোছানো প্রস্তুতি নেওয়া সময় থাকবে। তাই আজকের এই পর্যন্ত ছিল, অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেল। তারপর তোমরা ধৈর্য সহকারে যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি এর মাধ্যমে তোমরা নিজেরাই অনেক উপকৃত হবে। তো ভালো থাকো, ধন্যবাদ সকলকে।